হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি। আর এই যে মিষ্টির ঠাম্মি আর পিসিমণি তার মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছে। বাতের ব্যথা কিনা ঠাকুমার। মা, এবছর শীত তো শেষই হয়ে গেল, আপনি তো ছিলেনই না, তাই ভাবছি আজ দোকান থেকে একটু চাল কিনে নিয়ে এসে পিঠে বানাবো। যাই চালটা কিনে নিয়ে আসি। আরে বউ মিষ্কা, তুমি এখানে বসে আছো? রোদ পোয়াচ্ছ নাকি সকালের? বাবা, দারুণ দারুণ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি তো রোদ পোয়াচ্ছি, তা তুমি এত হুটোপাটা করে কোথায় যাচ্ছ? আর বলো না, মা তো সেই বৃন্দাবন এইসব তীর্থ করতে গেছিলো, তাই শীতে পিঠেই খাওয়া হয়নি, তাই ভাবছি আজকে একটু চাল কিনে নিয়ে এসে মাকে কয়েকটা পিঠে বানিয়ে দেবো। তার জন্যই যাচ্ছিলাম ওই মদনের দোকানে তাড়াতাড়ি করে। চালের গুঁড়ো কিনতে যাবে কেন? তোমাদের ধান দিয়ে আমাদের ঢেঁকির থেকে একটুখানি চালের গুঁড়ো বানিয়ে নাও না, তাহলেই তো হয়। ঠিক বলেছ তো, যাই মাকে গিয়ে বলি তো। মা বলছি, ওই বিষ্ণু কাকাদের ঢেঁকি এনেছে, তো ওখান থেকে চাল গুঁড়ো করলে হয় না? আরে ঢেঁকি সেই আমাদের ওই পুরনো বাড়ির মতন ঢেঁকি, আমিও যাব। তো বৌমা, তুমি কি পারবে নাকি একা? আমার বাতের ব্যথায়। হ্যাঁ পারবো মা, কেন পারবো না? ঠিক আছে বলছো যখন, যাও। এই যে মা, এই ধানটা নিয়ে যাই, তাহলেই হয়ে যাবে। যাই গিয়ে ধানটা থেকে চাল বার করে গুঁড়ো করে নিয়ে আসি। ওরে বাবা রে বাবা, মিষ্কা, তুমি ধান দিয়ে চাল গুঁড়ো করছো? বাবা, এখনকার দিনের মেয়ে হয়ে তুমি এইসব কাজ করো? পিসিমণি একটু সরো না, আমি একটুখানি করি, আমার না খুব ভালো লাগে এটা করতে। দোল খাওয়াও হয়, চাল গুঁড়ো করাও হয়, একটু সরো না। ঠিক আছে, এই তো এবার, এই তো ইয়া 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 ইয়া, এই তো চাল গুঁড়ো হচ্ছে। দেখো মা, কি সুন্দর চাল গুঁড়ো করেছি আমি। এই মিষ্টি, তুই একটু সর, আমি একটুখানি বলছি, আমি একটুখানি করে দিই, তাহলে আমারও তো একটু দোল খাওয়া হবে। ও যে মা, ওকে একটু বলো না ছোট্টে আমাকে একটুখানি বসতে দিতে। এই মিষ্টি, তুমি এবার নামো তো শোনা, এবার একটুখানি মিনা দিদিকে দাও, মিনা দিদি একটুখানি ইয়ে করুক। হ্যাঁ মিষ্টি, তুমি এবার নামো, একটু মিনাকে করতে দাও। মিষ্টি, এবার তুমি নামো, মিনাকে একটু বসতে দাও। কখন থেকে বলছি, কতটা বেলা হলো বলো তো? এই চাল নিয়ে গিয়ে তারপরে তো পিঠে বানাতে হবে, তারপরে বাড়ির সমস্ত কাজ আছে। মিনা, তুমি তাড়াতাড়ি করো তো। তুমি ভালো মেয়ে, তাড়াতাড়ি চালটা গুঁড়ো করে ফেলো তো। এই তো হ্যাঁ, এই তো খুব তাড়াতাড়ি করো। তো এবার এগুলো সব গুছিয়ে নিয়ে বাড়ির দিকে যেতে হবে তো, তাই না? এখানে থাকলে হবে? বাড়িটা যেতে হবে না? তাড়াতাড়ি সব গুছিয়ে নিই, দেখি কত চাল গুঁড়ো হয়েছে। হ্যাঁ বৌদি, হ্যাঁ অনেকটাই বেলা হয়েছে, আমিও এবার ঘরের দিকেই যাব। তো এরপরে আবার যখন দরকার পড়বে তখন চলে এসো। হ্যাঁ ঠিকই বলেছ, তোমাদের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। জানো তো, আমার না খুব মন খারাপ হতো গ্রামের বাড়িতে এই ঢেঁকিটাকে ফেলে আসার পরে। যাক, এখানে এসেও পেয়ে গেলাম। তোমার কোনো চিন্তা নেই বৌদি, তুমি যখনই করবে এখান থেকে এসে করে যাবে। ঠিক বলেছ, আসি। হ্যাঁ ভাই, এবার যাই বাড়ি।